الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 255 নং আয়াত, আয়াতুল কুরসি, এই আয়াতের তাফসীর আমাদের চলছিল। কোনো বান্দা যদি কোনো ইবাদত করে, চাই ওই ইবাদতটা অল্প হোক না কেন, কিন্তু সেই ইবাদতটি যদি সে নিয়মিত চালু রাখে, তাহলে অল্প ইবাদত হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওইটা অনেক পছন্দ করেন। তো আজকে পবিত্র রজনী, শবে বরাত, কিন্তু যেহেতু প্রতি শুক্রবারে আমাদের মসজিদে তাফসির হয়ে থাকে, তাই অল্প করে হলেও আজকের জন্য ওই তাফসিরটা চালু রাখার নিয়ত করেছি। এতে করে ধারাবাহিক যে আমলটা প্রতি শুক্রবারে, যেই আমলটা আমাদের মসজিদ থেকে সোজা আসমানের দিকে উঠত, ওই আমলটা যাতে আজকেও আসমান পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য সেই ধারাবাহিকের তাফসীর থেকে অল্প সংক্ষেপে কিছু কথা বলে এরপরেই আমরা শবে বরাত সম্পর্কে কিছু কথা আরজ করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির তাফসীর গত সপ্তাহে শুরু হয়েছে। গত সপ্তাহে আপনাদের সামনে আমি আয়াতুল কুরসি সম্পর্কে 3টি কথা বলেছিলাম। 1 নাম্বার কথা বলেছিলাম, যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়তে পারে এবং মৃত্যু পর্যন্ত সে এই আমলটা চালিয়ে যায়, তাহলে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই জন্য যাদের মুখস্থ নাই আয়াতুল কুরসি, তারা জরুরি ভিত্তিতে মুখস্থ করে নেন। মুখস্থ করে নেওয়ার জন্য বলেছিলাম যে কায়দা আছে, দোকানে কায়দা পাওয়া যায়, ওই কায়দার মধ্যে আয়াতুল কুরসি থাকে। যে কোনো বইয়ের মধ্যে, আরবি বই যেগুলো দোয়া কালামের বই, ওই বইয়ের মধ্যেও আয়াতুল কুরসি পাওয়া যায়। কোরআন শরীফের সূরা বাকারার 255 নং আয়াত যদি বের করেন, তাহলে এটাও আয়াতুল কুরসি। আজকাল মোবাইলের মধ্যে লেখলে আয়াতুল কুরসি চলে আসবে। কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যদি বলেন যে আয়াতুল কুরসিটা আমাকে একটা কাগজে বের করে দাও, তাহলে তারাও বের করে দিতে পারবে। শুধু আমি নিয়ত করলেই হবে যে আমি মুখস্থ করব, কিন্তু নিয়তি যদি না করি তাহলে আর মুখস্থ হবে কিভাবে? দ্বিতীয় আরেকটি কথা বলেছিলাম যে শয়তান গম চুরি করার গল্প, নাকি শয়তান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ডিস্টার্ব করার জন্য গম চুরি করার ভান ধরেছিল। সেই লম্বা ঘটনা আপনাদেরকে বলেছিলাম। জরুরি কথা সেটা হলো, যদি কোনো বান্দা রাতের বেলা ঘুমানোর সময় বিছানায় বসে আয়াতুল কুরসিটা একবার পড়ে এরপর ঘুমায়, তাহলে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করে দেন যেই ফেরেশতা সারা রাত তার জন্য পাহারাদারি করে এবং
মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, আর রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি। আরেকটি কথা বলেছিলাম, যদি কারো বাসায় জিন বা এই জাতীয় কোনো সমস্যা থাকে, তারাও নিয়মিত আয়াতুল কুরসি পড়তে থাকা। বাচ্চাদের সামনে রাতের বেলা যেসব বাচ্চারা ঘুম থেকে হঠাৎ হঠাৎ জেগে যায় আর কান্নাকাটি করতে থাকে, এদের অনেক সময় এই জাতীয় বিভিন্ন সমস্যা থাকে। অনেক মারা বুঝে না, বাবারা বুঝে না, এমনভাবে বাচ্চাকে লালন পালন করে যে বাচ্চার যে ধরনের সমস্যা হতে পারে এটা তাদের মাথায় থাকে না। তো বাচ্চাদেরকেও আয়াতুল কুরসি পড়ে আপনার হাতের মধ্যে ফু দিয়ে বাচ্চার শরীরে পুরাটা মুছে দেন। এতে তার উপরে যদি কোনো জিনের প্রভাব থাকে আল্লাহ তাআলা তাও দূর করে দিবেন। এই 3টি আমলের কথা গত সপ্তাহে বলেছিলাম। আরেকটি কথা বলেছিলাম যে এত ফজিলত আয়াতুল কুরসির মধ্যে কেন? কারণ হলো আয়াতুল কুরসি পুরাটাই হলো আল্লাহর প্রশংসার আয়াত। আর আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ যত কথা বলে না কেন, সমস্ত কথার মধ্যে যেই কথাগুলো আল্লাহর প্রশংসা সম্পর্কে হয়, আল্লাহ তাআলা ওই কথাগুলোকে অনেক পছন্দ করেন। এই জন্যই বলেছিলাম, যখন দোয়া করবেন তখন হাত তুলেই বলবেন না যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে এটা দাও সেটা দাও, এভাবে বলবেন না। বরং দোয়ার শুরুতে আল্লাহ তাআলার একটু প্রশংসা করে নেওয়া যে আল্লাহ তুমি খালেক, তুমি মালিক, তুমি ছাড়া আর কেউ নাই। বাংলায় বলি, আর যদি আরবিতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি তাহলে প্রশংসা হয়ে গেছে। তো এর মাধ্যমে দোয়া শুরু করা, আবার প্রশংসার মাধ্যমেই দোয়া শেষ করা, নবীজির উপরে দুরূদ পড়া, এই কিছু কথা গত সপ্তাহে বলে আয়াতুল কুরসির শুরুর দিকে কিছু তাফসির আমাদের হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন জাত যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এরপরে আল্লাহ নিজের কথা বলেন, আল হাইয়্যু, যিনি চিরঞ্জীব, যিনি কিয়ামত পর্যন্ত না বরং কিয়ামতের পর, এরপর 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 যত দূর যেতে পারে, যাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আগেও জীবিত ছিলেন, এখনো জীবিত, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। কোন মাখলুকের ব্যাপারে কেউ যদি বলে যে অমুকে চিরঞ্জীব, অমুকের কীর্তি চিরবহমান থাকবে, অনেক জায়গায় লেখা থাকে না, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, এরপরে একজন নেতার নাম দিলে লেখা থাকে যে ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান, এরকম থাকে না? তো এরকম তো থাকে। এরকম কারো ব্যাপারে এই কথা বলা যাবে যে সে কিয়ামত পর্যন্ত বাকি থাকবে? কারো ব্যাপারে চিরঞ্জীব এই ধরনের কথা বলা যাবে না, কারণ চিরঞ্জীব হওয়া একমাত্র কার সিফাত? আল্লাহ তাআলার সিফাত। এই জায়গার মধ্যে অন্য কোনো মাখলুককে ঢুকানো যাবে না। এই ঢুকালে কেউ যদি মনের বিশ্বাস থেকে ঢুকায় তাহলে তার ঈমান থাকবে না, মুমিনের কাতার থেকে সে কাফের হয়ে যাবে। বড় ভয়াবহ বিষয়। তো এটা হলো 1 নাম্বার আল হাইয়্যু। 2 নাম্বার হলো আল কাইয়্যুম, এই সব কিছু নিয়ন্ত্রণ করছেন আল্লাহ তাআলা। যদি ভালো কোনো কিছু দেখি ওইটাও আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আরেকটা হলো আমাদের দৃষ্টিতে কোনো কিছু যদি মন্দ দেখি ওইটাও আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করেন। আমাদের দৃষ্টিতে মনে হতে পারে যে এটা মন্দ, এটা ক্ষতি, কিন্তু আল্লাহ তাআলা তো ভালো জানেন যেটার মধ্যে মন্দ আছে না, এই ভালো আছে না মন্দ আছে, এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা কোনো সময় বান্দার কোনো খারাপ চাইবেন, এটা কি সম্ভব? সম্ভব না। আমরা আমাদের দৃষ্টিতে দেখছি যে বন্যা এসে আমার ঘর বাড়ি ভেঙে চুরে শেষ হয়ে গেছে, এরকম আমাদের দৃষ্টিতে আমরা দেখব, কিন্তু আল্লাহ তাআলা তো আমার খারাপ চান না। এমন হতে পারে যে এই ঘর বাড়ি নেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এমন ঘর বাড়ির ব্যবস্থা করবেন যেই ঘর বাড়ি পাওয়ার পরে আমি বলবো আমার এরকম আরো 10টা বাড়ি যদি চলে যেত তাহলে আরো ভালো হইতো। এমন হতে পারে না? হতে পারে। আল্লাহ তাআলা
কোন দিক থেকে বান্দার জন্য কোন দিক থেকে ভালো রাখছেন এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আমার বিপদ আপদ আসবে, আমার সুখ দুঃখ আসবে, সর্ব অবস্থায় আয়াতুল কুরসির এই কথা আল কাইয়্যুম, আল্লাহ নিয়ন্ত্রক। এই জায়গায় বলেছিলাম কোনো বান্দাকে কাইয়্যুম ভাই বলা যাবে না। কাইয়্যুম কি আমাদের ভাই না আমাদের রব? আমাদের রব। তাই কাইয়্যুম যদি কারো নাম রাখা হয় তাহলে আব্দুল কাইয়্যুম বলতে হবে, কাইয়্যুমের বান্দা। কাইয়্যুম ভাই বলবো না, আব্দুল কাইয়্যুম বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের স্বভাব যে আমরা নামকে অনেক পরিবর্তন করে ফেলি। এই জন্য যদি কেউ কাইয়্যুম ভাই বলে তার কবিরা গুনাহ হবে না, কিন্তু এই জিনিস থেকে বেঁচে থাকা একটু কষ্ট হলেও আব্দুল কাইয়্যুম নামটা বলা। এরপরে আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি এত কিছু যে নিয়ন্ত্রণ করছি এতে করে আমার কোনো ঘুমও আসে না, এবং ঘুমের আগে যে ঝিমুনি ভাবটা, তন্দ্রা, এই তন্দ্রাও আমার মধ্যে আসে না। এই কোনো কিছুই আল্লাহ তাআলার মধ্যে নাই। এই পর্যন্ত তাফসীর গত সপ্তাহে হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা যে আসমান দেখছো, এই নীল আসমান, 29 পারায় সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, দুনিয়ার আসমানটাকে তোমাদের দৃষ্টিতে ভালো দেখানোর জন্য আমি বিভিন্ন মাসাবিহ মানে লাইট, বাতি, আমি বিভিন্ন ধরনের বাতি দ্বারা এই দুনিয়ার আসমানটা সাজিয়ে দিস। এই নীল আকাশ, এই তারা, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, এত কিছু সব কিসের জন্য? আমরা যাতে একটু আকাশের দিকে তাকিয়ে আমাদের কাছে ভালো লাগে, আমাদের মনটা ফ্রেশ লাগে। দেখছেন আমাদের মনের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে কত কিছু তৈরি করলেন যাতে আমরা ওই দিকে একটু মাঝে মধ্যে তাকাই। উত্তরার বুজুর্গ যিনি ইন্তেকাল হয়ে গেছে হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি মাঝে মধ্যে আসমানের দিকে এভাবে তাকাতেন, তাকিয়ে এরপরে বলতেন যে আল্লাহ তাআলাই বলছেন কোরআনের মধ্যে যে আমি আসমানটা কত সুন্দর করে সাজিয়েছি, তোমরা একটু দেখো না। তো আজকে আমরা দেখতেছি এই চাঁদই তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, এই তারাই তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, সাহাবায়ে কেরামকে দেখছে। এই হিসাবে কেমন যেন এরা সাহাবী। সাহাবী কাকে বলে? যারা নবীজিকে দেখছে না। তো চাঁদ নবীজিকে দেখছে, এই তারা নবীজিকে দেখছে, এই আসমান নবীজিকে দেখছে। তো আমরাও ওই আসমানের দিকে একটু তাকাই, ওই জমিনের দিকে একটু তাকাই, ওই জায়গার দিকে তাকাই, এই জন্য যে এরা নবীজিকে দেখছে আর এরা কত সুন্দর, আর এদেরকে আল্লাহ বানাইছেন আমাদের মনের খুশির জন্য। তাহলে আমরা ওই রবের জন্য কতটা শুকরগুজার হওয়া দরকার। অথচ দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এই সমস্ত আসমান, 7টা আসমান আল্লাহ বানাইছেন, কিন্তু কোনোটাকে এত সুন্দর করে, এত চমৎকার ভাবে ডিজাইন করে আল্লাহ বানান নাই। আল্লাহ শুধু এই প্রথম আসমানকে মানুষের জন্য বানাইছেন। তো আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াত, আসমানের মধ্যে যা কিছু আছে, অনেক কিছু। আসমানে যে কি আছে, আমাদের বিজ্ঞানীদের কথা তো হলো তারা চাঁদের দেশ পর্যন্ত যেতে পারছে, এর উপরে আর যেতে পারে নাই। এর উপরে যে আর কত কিছু আছে, কত কোটি 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 মাখলুক আছে, তা তো আমাদের কিচ্ছু জানা নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ামা ফিল আরদ, এই জমিনের মধ্যে যত কিছু আছে, সাগর বলো, পাহাড় বলো, জমিন বলো, জমি বলো, টাকা পয়সা বলো, ব্যবসা বাণিজ্য বলো, ব্যালেন্স বলো, অন্যান্য যা কিছু আছে, আল্লাহ বলেন লাহু, তোমরা জেনে রাখো এই আসমানে যা কিছু আছে আর এই জমিনে যা কিছু আছে, একটারও মালিক তোমরা না, সবকিছুর মালিক আমি আল্লাহ। তোমাদেরকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। যেই জমিন নিয়ে আমরা এত বাহাদুরি করি, আমার আগে 100, 200, 500 লোক এই জমিন ভোগ করে চলে গেছে, তাই না? আমি যেই জমিন নিয়ে এত বড়াই, আমার এত বড়ত্ব, এই জমিন তো আমার আগে হাজার হাজার মানুষ ভোগ করে চলে গেছে। কত মানুষ ভোগ করে চলে গেছে তার কোনো হিসাব নাই।
আল্লাহ শুধু হায়াতের মাধ্যমে এর মালিকানা পরিবর্তন করতেছেন, এর ব্যবহার বিধি একজনের জায়গায় আরেকজন, আরেকজনের জায়গায় আরেকজন, এতটুকুই দিচ্ছেন। আজকে তুমি চাষাবাদ করো, 60 বছর পরে তোমার চাষাবাদ শেষ, এরপরে আরেকজন আসবে, এরপরে আরেকজন আসবে, এরপরে আরেকজন আসবে, এভাবেই চলতে থাকবে। আমরা তো একটু মালিক হলে, একটু টাকা পয়সার মালিক হলে আমাদের অনেক বড়াই। আল্লাহ বলেন না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমিনে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, সব কিছু তো আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এটা ভিন্ন আলোচনা। কিয়ামতের দিন সবাই যখন আমার সামনে আসবে, এই ঘটনা সংক্ষেপে গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ কিয়ামতের দিন প্রথম আওয়াজ দিবেন, তোমাদের মধ্যে কার আজকে রাজত্ব আছে, লিমানিল মুলকুল ইয়াউম। এরপরে 50,000 বছর পার হয়ে যাবে, কিন্তু কেউ কোনো জবাব দিতে পারবে না। সর্বশেষ আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সব সময় আল্লাহ বলেন যে আমি হলাম রহমান, আমি রহিম, আমি দয়ালু, আমার কাছে মাফ চাও, মাফ করে দিব। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলবেন আজকে রাজত্ব হলো ওই জাতের যার রাগ অনেক বেশি। যিনি রহমান এই কথা আল্লাহ বলেন নাই, যিনি অনেক দয়ালু এই কথা বলেন নাই, বলছেন আমার রাগ অনেক বেশি। এটা তো আমরা দুনিয়াতেই দেখতে পাই, যারা অনেক নরম মনের মানুষ তারা যখন রাগ করে তখন কিন্তু অনেক বেশি রাগ করে, তাদেরকে আর রাগ ভাঙানো যায় না। আল্লাহ তাআলাও অনেক দয়ালু, আমাদের প্রতি অনেক ভালোবাসা। কিয়ামতের দিন যখন রাগ উঠবে আল্লাহ, তখন ওই গোসার সামনে আর দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, শোনো কিয়ামতের দিন যখন তোমরা সবাই আমার সামনে আসবা, আসার পরে ইয়াশফাউ ইনদাহু, কারো এই ক্ষমতা নাই সে আমার সামনে এসে আরেকজনের ব্যাপারে বলবে যে আল্লাহ আপনি কি করেন, তাকে নাজাত দিয়ে দেন, তাকে মাফ করে দেন, এবারের মতো তাকে ক্ষমা করে দেন। এই ক্ষমতা কারো থাকবে না। এটা হলো আয়াতের প্রথম অংশ। পরে আল্লাহ বলেন ইল্লা বিইذনি, তবে আমি আমার কিছু কিছু বান্দাদেরকে বাছাই করে করে তাদেরকে এমন ক্ষমতা দিয়ে দিব যে তারা তো নিজেকে নিয়ে কোনো টেনশন থাকবেই না, অর্থাৎ জান্নাতি হয়েই যাবে, আরেকজনকে সুপারিশ করার মতো পাওয়ার আমি তাদেরকে দিয়ে দিব। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার ব্যক্তি, ওনার আগে কেউ নাই। আমাদের নবীর আগে অন্য কোনো নবীও নাই, আর উম্মত তো দূরের কথা। আমাদের নবীজি হলেন সবার আগে। কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন আল্লাহ বলতেছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে আজকে ওই জাতের ক্ষমতা, যেই জাতের রাগ অনেক বেশি, যেই জাতের গুসা অনেক বেশি, আমাদের নবীজি তখন সাথে সাথে সেজদায় পড়ে যাবেন। সেজদায় যাওয়ার পরে নবীজি বলতে থাকবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই যে হাইয়ু আর কাইয়ুম গেল না, এই 2 নাম ধরে, আল্লাহর এই 2 নাম ধরে আল্লাহকে বলতে থাকবেন ইয়া হাইয়ু হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম হে নিয়ন্ত্রক, হে চিরঞ্জীব হে নিয়ন্ত্রক, হে চিরঞ্জীব হে নিয়ন্ত্রক। এদিক দিয়ে তো সবাই কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, কারো কোনো এদিক সেদিক তাকানোর কোনো সুযোগও নাই। কিন্তু আমাদের নবীজি সিজদায় পড়ে পড়ে এই নাম ধরে ধরে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন। অনেকক্ষণ পরে আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, রাসুন মানে হলো মাথা, ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, সাল তুতা, কি আছে আপনার মনের ভিতরে? আপনি যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বলতেছেন, কেন এতবার আমাকে ডাকছেন? সাল, আপনি বলেন আপনার মনের ভিতরে কি আছে। তুতা, আপনি যা বলবেন আপনাকে তা আমি দিয়ে দিব এখন। এরপরে আল্লাহ বলবেন ওয়াসফা তুসাফা, হে নবী ওয়াসফা, আপনি সুপারিশ করেন, আপনি তাকান,
আপনি দেখেন আপনার কোটি কোটি উম্মত তারা সবাই দাঁড়িয়ে আছে, তারা সবাই কাঁপতেছে। ওয়াসফা, আপনি তাকান আর সুপারিশ করেন। তুষাফা, আপনি যার নাম নিয়ে সুপারিশ করবেন আমি তাকেই আজকে নাজাতের ফয়সালা করে দিব। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাবেন, এই কোটি কোটি মানুষের মধ্যে তাকাবেন। নবীজি একটা উঁচা জায়গায় থাকবেন, নবীজি তাকাবেন। যার চেহারা নবীজির চেহারার সাথে মিলবে, যার দাড়িগুলো নবীজির চেহারাও দাঁড়িয়ে আছে আর যার চেহারায় দাঁড়িয়ে আছে, নবীজি তাদেরকে সবার আগে ডাক দিবেন, এদিকে আসো। যারা তোমরা আমার চেহারার সাথে মিলিয়ে দাঁড়িয়ে রাখছিলা, তোমরা আগে আসো, আমার সাথে মিলানো, আমার চেহারার সাথে তোমার চেহারা মিল আছে। तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तो कर दे, मैं तो सूरत लेके आया हूँ। हे महबूब, আপনার মতো হওয়ার কোনো ক্ষমতা তো আমার নাই, বাকি আপনি যেহেতু দাড়ি রাখছেন তাই আমিও দাড়ি রাখছি। তেরে মাহবুব কি ইয়ারব শাবাহাত লেকে আয়া হুঁ, আমার তো কিছুই নাই, আপনার চেহারার মতো চেহারা। দেখা যায় এক দলের যেই কাপড়, তো ওই দলের কাপড় বা ওই দলের জার্সি যেই পরে মনে করে সে ওই দলেরই লোক, তাই না? কোনো খেলোয়াড়ের পোশাক যদি আপনি পরেন, আপনি যদি মনে মনে আরেকজনকে ঘৃণাও করেন, ওই দলকে ঘৃণাও করেন, কিন্তু ওই দলের পোশাক পরছেন, পোশাক পরার কারণে কিন্তু মানুষ মনে করবে আপনি ওই দলের লোক। তাই যদি যতবার বলেন না কেন ভাই আমি কিন্তু এই দল করি না, কিন্তু পোশাক পরার কারণে সবাই মনে করবে যে আপনি এই দলের লোক। পোশাকের এত দাম। ওমরায় যখন কেউ যায়, ওমরায় নিয়ম হলো ওমরার কাজ শেষ হয়ে যাওয়ার পরে সবার মাথা হলক করতে হয়, চুল ফেলে দিতে হয়। একবার ওমরা করার পরে আপনার চুল সব ফেলে দিছেন, এখন দ্বিতীয়বার যখন আবার ওমরা করতে যাবেন, এখন মাথায় তো কোনো চুলই নাই, ফেলবেন কি? তো নবীজি বলেন চুল তো নাই, কিন্তু যারা চুলওয়ালা তারা যেহেতু চুল ফেলতেছে, তুমিও তাদের সাথে মিল রেখে একটু রেজার দিয়ে মাথার মধ্যে টান দাও। এই টান দেওয়াটাও ওয়াজিব। এতটুকু টান যদি না দাও তাহলে তুমি ইহরাম থেকে হালাল হবা না। এই এতটুকু মিলের কারণেই তোমার উমরা আল্লাহ কবুল করে নেবেন। যারা বোবা মানুষ, বোবা, কথা বলতে পারে না, তারা যদি নামাজ পড়ে, এরা তো কেরাতি পড়তে পারে না, সূরা ফাতিহাই জানে না, অন্যান্য সূরাও পড়তে পারে না। যারা বোবা মানুষ এরা কেরাত পড়তে পারবে? কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে এদের ব্যাপারে মাসালা কি? এরা নামাজে দাঁড়ানোর পরে এরা কিছু বলতে পারুক না পারুক, এরা শুধু ঠোঁটটাকে নাড়াইতে থাকবে। এই এতটুকু মিল রাখা ওদের জন্য জরুরি। এই যে মিল, এই মিলের অনেক দাম। মাথায় চুল নাই তারপরেও টানাটানি করতে হবে। বোবা, কথা বলতে পারে না, তারপরেও কেরাতের মতো করে ভান করতে হবে। এই ভানটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আল্লাহর রাসূল বলেন যে তোমরা এরকম আল্লাহর কাছে হাত তুলে তুলে কান্দো, কান্নাকাটি করো, কিন্তু তোমাদের মনের ভিতরে যদি পাথর জমে যায়, কান্না যতই কান্নাকাটি করো কিন্তু চোখ দিয়ে পানি আসে না, আল্লাহর রাসূল বলেন ফাইল্লাম তাবকু ফাতাবাকু, তাহলে কেউ কান্না করলে তার চেহারাটা যেমন পরিবর্তন হয়ে যায়, তার চোখ দিয়ে যেমন একটু পরিবর্তন হয়ে যায়, ওইভাবে চেহারাটা পরিবর্তন করো, কান্নার একটু ভান ধরো। এই কান্নার ভানকারীদেরকেও আল্লাহ কান্নাওয়ালাদের অন্তর্ভুক্ত করে দিবেন। এই ভানের অনেক দাম, সুরতের অনেক দাম, চেহারার মিলের অনেক দাম। তো নবীজি ওই দিন দাঁড়িয়ে সবার আগে যাদের চেহারার সাথে নবীজির চেহারার মিল আছে, যাদের আকার আকৃতির সাথে নবীজির আকার আকৃতির মিল আছে, ওই দিন নবীজি সবার আগে ডাক দিবেন, আসো তোমরা আমার কাছে আসো। জানা নাই আমরা কি ওই ডাক পাবো কিনা, জানা নাই আমরা কি তার অন্তর্ভুক্ত হতে পারবো কিনা। তো আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কারো এই ক্ষমতা নাই কেউ আমার সামনে সুপারিশ করতে পারবে, ইল্লা বিইذনি, তবে আমি যাদেরকে অনুমতি দিব তারা সুপারিশ করতে পারবে। সবার আগে আমাদের নবীজিকে অনুমতি দিবেন। সব মানুষরা, সব উম্মতরা তারা বারবার বলতে থাকবে নাফসি 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 নাফসি, আল্লাহ আমার নফসরে বাঁচান, আল্লাহ আমার নফসরে বাঁচান।
কিন্তু পুরা কোটি কোটি মানুষদের মধ্যে কিয়ামতের ময়দানে একজন মানুষ শুধু বলতে থাকবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ, আমার নফসরে নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমার উম্মতকে আপনি বাঁচায়া দেন। সেই মানুষটাকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কাউকে নির্দিষ্ট করে আমি কখনোই বলি না, কিন্তু যেহেতু কথা চলে আসছে তাই বলছি, যেই নবীজি আপনাকে কিয়ামতের দিন ভুলবেন না, আজকে নিয়মিত আপনি চেহারার মধ্যে দাড়ির মধ্যে ছুরি চালিয়ে ওই নবীজিকে কষ্ট দিতেছেন, একটু তো নিজের মধ্যে খারাপ লাগা দরকার, একটু তো নিজের মধ্যে কষ্ট লাগা দরকার। তা আমাদের নবীজি কিয়ামতের দিন আমাকে ভুলবে না, আমি কেন আজকে দুনিয়া থাকা অবস্থায় এক সপ্তাহ পর পর শুধু নবীজিরে কষ্ট দিতেছি, আর মনে করছি যে শবে বরাতের রাত আসছে, আল্লাহ সবাইরে মাফ করে দিব, আর ওদিক দিয়ে নবীজিকে কষ্ট দিচ্ছি। মেরে ভাই, এটা ধোঁকা, এটা ধোঁকা। এই জন্য আজকের এই পবিত্র রাতে আমরা নিয়ত করি, যাদের এই সুন্নত নাই, আমরা নবীজিকে আর কষ্ট দিব না, আমাদের নবীজিকে আমরা আর কষ্ট দিব না, এই সুন্নত আমরা চেহারার মধ্যে নিয়ে নিব। এই হলো 1 নাম্বার ব্যক্তি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আল্লাহ সমস্ত নবীদেরকে পাওয়ার দিবেন, বলবেন যে আপনারা আপনাদের নিজেদের উম্মতের জন্য সুপারিশ করতে পারেন, যারা আপনাদেরকে মানছে তাদের জন্য সুপারিশ করেন। তো সব নবীরা এভাবে সুপারিশ করবে। তৃতীয়ত, আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মদী, আমাদের নবীজির উম্মতদের মধ্যে খাস খাস কিছু মানুষদেরকে বাছাই করবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো হাফেজে কোরআন, যারা এই কোরআনটাকে নিজের সিনার মধ্যে ঢুকিয়ে ফেলছে এবং আর গোমরা হয় নাই, এই কোরআন নিয়েই সে মৃত্যুবরণ করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত দিবেন, তার মা বাবার মাথার উপরে নূরের টুপি পরাবেন, আর তাকে বলবেন যে তোমার সাথে যারা মহব্বত রাখতো, মুসাফা করত, ভালোবাসতো দুনিয়া থাকা অবস্থায়, এরকম 10 জন মানুষ যারা হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে গেছে, যারা জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে তুমি শুধু বলবা যে আল্লাহ তাকে নাজাত দেন। এরকম 10 জন মানুষকে শুধু তোমার কথার কারণে আমি জান্নাতে দিয়ে দিব। এই হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা যারা কোরআন শুধু হেফজ করে নাই, বরং কোরআন হেফজ করার পরে আবার তার অর্থগুলোও বুঝেছে এবং এই অর্থগুলো মানুষের মধ্যে প্রচার করে দিছে, আল্লাহ রসুল তাদের ব্যাপারে বলবেন যে এরা হলেন ওলামায়ে কেরাম। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে যেই কাজগুলো আমি নবীজির করা দরকার ছিল, ওই কাজগুলো শূন্যে পড়ে থাকে নাই, এই ওলামায়ে কেরামরা নবীজির কাজগুলোকে হাতে নিয়ে তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিস, তাই না? ওলামায়ে কেরাম যারা, তাদের কাজ তো এটাই। নবীজির কাজ ছিল কোরআন শেখানো, ওলামায়ে কেরাম ছাত্রদেরকে কোরআন শিখান, মাদ্রাসায় ছাত্রদেরকে গড়েন, ছাত্রদেরকে বড় বানান, মানুষের মাঝে বয়ান করেন, আর কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, আকাবিরদের কথাগুলো মানুষের মাঝে ছড়ায় দেন। নবীজি তাদের ব্যাপারে বলবেন যে এরা হলো আমি চলে যাওয়ার পরে আমার রেখে যাওয়া কাজগুলোকে এরা পূরণ করে দিস। এই জন্য নবীজি বলবেন, সুতরাং এদের জন্য আর 10 জনের কোনো সীমা নাই। বিজামাআতিন, জামাআতিন মানে দল, এক বিশাল দল, যারা তাকে মহব্বত করত, যারা তাকে ভালোবাসতো, এরকম এক বিশাল দলকে তারা সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা এদেরকে ওই পাওয়ার দান করবেন। এই জন্য আমি আগেও বলেছি, এখনো বলি, কোনো একজন হক্কানি আলেমের সাথে আমরা মহব্বত রাখার চেষ্টা করি, সবাইকে আমরা ভালোবাসবো, সবাইকে মহব্বত করব। কোনো কোনো সময় আলেম হওয়া সত্ত্বেও মানুষ হিসেবে ভুল ভ্রান্তি আমাদের দ্বারা প্রকাশ পায়, আর ইহুদি নাসারারা এরা ঢুকিয়ে দেয়, কোনো একজন আলেমের যদি সগীরা গুনাহ কারো পাওয়া যায়, তাহলে ওইটাকে ভিডিও করে ইউটিউবের মধ্যে ছেড়ে দাও। কি জন্য? যাতে করে মানুষ এদের সাথে না ভিড়ে, তাই না? নিজে কবিরা গুনাহ, হারাম গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, সব গুনার মধ্যে লিপ্ত, কিন্তু কোনো একজন আলেম যদি সুন্নতের খেলাফ কোনো কিছু করে ফেলছে, তাহলে ওইটা ভিডিও করে আলাদা বলে, দেখো কত বড় এই সেই, অনেক কিছু মোবাইলের মধ্যে ছেড়ে দেয় না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো
যাতে আলেমদের প্রতি মানুষের অন্তরে বিদ্বেষ পোষণ করা যায়, এটাই হলো উদ্দেশ্য। আর কেউ যদি এটা মনে করতে পারে, আরে আলেমরাও তো মানুষ, আমরাও তো মানুষ, তো আমরাও সবকিছু বুঝি, আলেমদের থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল, কিয়ামতের দিন আলেম যখন এই জামাতকে ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিতে থাকবে, সুপারিশ করতে থাকবে, এর মধ্যে তারা তো শরীক হতে পারবে না, তারা তো জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য বলি যে এই ধরনের মোবাইলের খবরাখবরের দিকে না পড়ে যে কোনো একজন হক্কানি আলেম, যার ব্যাপারে আপনার মনে হয় যে উনি সুন্নতের উপরে আসছেন, ওনার কথাগুলো পছন্দনীয়, তার সাথে সম্পর্ক রেখে পরামর্শ করে মহাব্বতের সাথে আগে বাড়তে থাকা, তাহলে দেখা যাবে হয়তো উনি যখন জান্নাতের দিকে রওনা হবেন, ওনার পতাকার নিচে আল্লাহ তাআলা আপনাকেও জায়গা করে দিবেন। এরকম বিভিন্ন মানুষদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার অধিকার দিবেন, তাদেরকে বলবেন। হাদিসের মধ্যেও আছে যাদেরকে আল্লাহ রসুল নিজে সুপারিশ করবেন। রাসূল বলেন, যখন আজান হয়, আজান হওয়ার পরে আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে, এই কারণে কেউ যদি আওয়াজকে বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে আজানের জবাবগুলো দেয়, এর মধ্যে আমি নবীর নাম উচ্চারণ হবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হবে, আল্লাহর নামের উচ্চারণ হবে, নবীজির নাম উচ্চারণ হবে। এত কিছু উচ্চারণ হওয়ার পরে যখন কোনো বান্দা সব কাজ ফেলে দিয়ে সে চুপচাপ আজানের জবাব দিতে থাকবে, রসুল বলেন কিয়ামতের দিন এই বান্দাদেরকে আমি সুপারিশ করব। নবীজি নিজে সুপারিশ করবেন। এজন্য আজানের জবাব দেওয়া এটাও একটা বড় ইবাদত। তো এই ইবাদতও আমরা করার চেষ্টা করি। তো আয়াতুল কুরসির মধ্যে এই অর্ধেকের মতো তাফসীর আজকে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী সপ্তাহে বাকিটা শেষ করা হবে ইনশাআল্লাহ।